রাত ১১টার সময় ছেলের আবদার ওকে জাম্বুরা কেটে দিতে হবে। কি আর করার, ছেলে যেহেতু আবদার করেছে, হাজারো কষ্ট হলেও কিন্তু এখন আমি জাম্বুরাটা কেটে নিয়েছি আর একটু কুচালো করে নিয়েছি। এরপর আমরা সবাই মিলে অনেক বেশি মজা করে খেয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। এখন বাজে প্রায় রাত ১১টা। এখন মোরসান বলছিল আম্মু আমাকে জাম্বুরাটা কেটে দাও। এটাকে কিন্তু আমাদের সৈয়দপুরের ভাষায় জাম্বুরা বলা। এটা খেতে অনেক বেশি মজার। কিন্তু কি আর করার, ছেলে যেহেতু খেতে চাচ্ছে ওকে তো কেটে দিতেই হবে। আমার তো কাটতে একদমই ইচ্ছে করছিল না, কেননা জাম্বুরা খেতে যতটা মজার, কাটতে না আর এটা কিন্তু ছিলাতে অনেক বেশি সময় লাগে। আমার তো একটু ইচ্ছে করছিল না, কিন্তু ছেলে তো মানবে না, ও তো এখনই খাবে। এই তো ছটপট করে কিন্তু আমি কেটে নিচ্ছিলাম। এই জাম্বুরাটা কিন্তু আপনাদের ভাই অফিস থেকে আসার সময় কিনে নিয়ে এসেছে। ছোট্ট জাম্বুরা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। আমাদের বাসায় কিন্তু জাম্বুরার গাছ আছে, কিন্তু সেটা আমাদের আর খাওয়া হয় না। একটা কথা কি, যার এজেকে যেটা আছে সে কিন্তু সেটা অবশ্যই পাবে। সে যতই দূরে থাক না কেন, অবশ্যই তার এজেকে থাকলে অবশ্যই পাবে। হয়তো বা আমাদের এজেকে নেই, বাড়ির গাছের জাম্বুরা কিন্তু আমরা খেতে পারি না। এটা হয়তো আমাদের দুর্ভাগ্য। এটা নিয়ে আমি মন খারাপ করি না। যদিও আমার গ্রামের বাসায় আমি কিন্তু অনেক ফলের গাছ, ফুলের গাছ লাগিয়েছি, সেগুলো সবগুলোতে কিন্তু ফল ধরে আর সেগুলো আমরা অনেক বেশি মজা করে খাই। এই তো এখন জামরুলটা কেটে নিচ্ছিলাম। এটা কিন্তু হালকা কালার এসেছে, আরো একটু লাল হলে আরো বেশি মজা লাগতো। এদিকে তো মোরসালান এক্সাইটেড হয়ে আছে যে কখন আমি ওকে কেটে দেব, কিন্তু একটা কারণ, ও একদমই ঝাল দিতে দেবে না। কি আর কর, যেহেতু এই জামুরাটা আরো একটু লাল হয় তার খেতে অনেক বেশি মজা লাগতো, কিন্তু এটাতে যদি মরিচ দেওয়া না হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। ওকে তো আমি অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, আব্বু আমি একটুখানি মরিচ দেবো তাহলে খেতে অনেক বেশি মজার লাগবে। কেন জানি না, কখনো ও ঝাল খেতে চায় আবার কোনো খেতে চায় না। ছোট বাচ্চাদের কিন্তু মন বোঝা অনেক বেশি কষ্টকর। আর এটা ছিলাতে ছিলাতে তো আমার হাত কেটে গিয়েছে, তারপরে তো ছিলাতে হচ্ছে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু ঘরে আছে, ওকে কিন্তু একটু দিয়ে আসলাম। ও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে আমার মরিচ দেখে আবার আপনারা হাসিয়েন না, আমার তো নিজেরা নিজে অনেক হাসি পাচ্ছিল। এখানে ছোট্ট ছোট্ট দুইটা, তারপর অর্ধেক মরিচ আমি ভেজে নিয়েছি। এতটুকু কিন্তু মোরসালান দিতে দিচ্ছিল না, তারপর আমি জোর করে দিয়েছি। এদিকে মরিচটা ভাজতে ভাজতে ভাবছিলাম কিছুটা মুড়ি ছিল সেগুলো ঢেলে নেবো। আপনাদের ভাইয়া কিন্তু দুই একদিন আগেই এক প্যাকেট মুড়ি নিয়ে এসেছে, এখন পর্যন্ত কিন্তু ঢালা হয়নি। এই তো সুন্দর করে মুড়িটাও ঢেলে নিলাম। এরপর তো জাম্বুরাগুলো কুচানো করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ লবণ, চিনি এবং মরিচ এবং সরিষার তেল দিয়ে কিন্তু মাখিয়ে নেব। এভাবে খেতে তো অনেক বেশি মজার লাগে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম আর আমার এত বেশি ভয় লাগছিল, কেননা আমি সামান্য একটু ভর্তা করলেও কিন্তু হাত দিয়ে কখনোই করি না। হাতে আমার এত জ্বালা পোড়া হয়, কিন্তু আজকে বাধ্য হয় একটুখানি হাত দিয়ে মেখে নিয়েছি, তারপরও কিন্তু অনেক জ্বালা পোড়া করেছে। এই তো একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমার সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন শুধু আমরা খাবো। আমার এটা দেখেই তো আর লোভ সামলাতেই পারছিলাম না, ভাবছিলাম যে কখন খাবো কখন খাবো, কেননা এই জিনিসগুলো কিন্তু আমাদের ইমোশনাল। এই জিনিসগুলো খেতে আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি। আর তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত বেশি ঝরঝরে হয়ে গিয়েছিল, এখানে তো আমি সঙ্গে সঙ্গে একটু খাওয়া শুরু করে দিয়েছি। এরপর তো আর রুমের ভিতর নিয়ে গেলাম। আমাদের ভাইয়া, মোরসান, আমি অনেক অনেক বেশি মজা করে খেয়েছি। আর দেখতেই হয়তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। যদিও ঝালটা আর একটু বেশি দিলে আরো বেশি মজা লাগতো, কিন্তু যেহেতু আমার বাসায় ছোট বেবি আসে সেই জন্য চাইলেও আমি দিতে পারবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।